গনি খান পরিবারের উত্তরাধিকার হিসেবে কংগ্রেসে নিজের রাজনৈতিক ভবিষ্যৎ মজবুত করতে চান বলেই মনে করছেন রাজনৈতিক মহল। দিল্লি থেকে আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেস থেকে ইস্তফা দেন মৌসম নূর। এরপর আজ তিনি মালদায় ফিরে আসেন। তার সঙ্গে ছিলেন দক্ষিণ মালদার কংগ্রেস সাংসদ ঈশা খান চৌধুরী, প্রাক্তন বিধায়ক মুক্তাকিন আলম এবং কংগ্রেস নেতা মুস্তাক আহমেদ সহ একাধিক জেলা ও ব্লক স্তরের কংগ্রেস নেতৃত্ব। মৌসম নূরের এই প্রত্যাবর্তনকে কেন্দ্র করে কংগ্রেস কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়। চলুন দেখে নেব সেই ছবি। আপনারা দেখছেন নিউজ নদিয়া এক্সপ্রেস। চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখতে থাকুন। জিপটা খুলে একটা ফোন আছে, ফোন আছে এখানে। মালদার মানুষ, পশ্চিমবঙ্গের মানুষ চাইছে যে একটা পরিবর্তন আসুক এবং কংগ্রেস যাতে এগিয়ে আসুক, মানুষের পাশে থাকুক, গভর্নমেন্টে আসুক। আপনি কিভাবে তৃণমূল কংগ্রেস কি বিজেপির হয়ে লড়াই করতে পারছিলেন না? না তৃণমূল কংগ্রেস কি বিজেপির জন্য লড়াই করছে না? আপনার কি মনে হয়? দেখুন, আজকে আমি তৃণমূলের উপরে ফোকাস করতে চাইছি না, আজকে কংগ্রেসের উপরে ফোকাস করতে চাইছি। কারণ কি আজকে আমার অ্যাকচুয়াল জয়নিং বরকত সাহেবের সমাধিতে আমরা সবাই মিলে ফুল দিলাম। আমাদের পরিবার, কংগ্রেসের পরিবার, আমরা সবাই একসঙ্গে আছি। কংগ্রেসকে আগামী দিনে কিভাবে মজবুত করব সেই কথা আমরা আজকে বলবো এবং আগামী দিনে কংগ্রেসের যারা শত্রু তাদের কথা তো আমরা বলবো, ক্যাম্পেইন করবো, কিন্তু আজকে কংগ্রেসকে আমরা ফোকাস করবো। কংগ্রেস কর্মীরা সবাই চাচ্ছে আপনাকে প্রার্থী হিসাবে এবং আপনাকে আবার। আমি আগেই বললাম, আমি প্রত্যেকটা সিটে কাজ করতে চাই। অনেকে দুঃখও পেয়েছে, আমি তাদের কাছে ক্ষমাও চাইবো, কারণ কি তারা আমাকে দেখে তৃণমূলে গেছিলেন। কিন্তু আমি পুরোপুরি ওনাদের হাতেই ছেড়ে দেবো এটা, যে ওনারা যদি মনে করেন যে আমার সঙ্গে ফিরতে চান, কংগ্রেস পরিবার সবাইকে ওয়েলকাম করবে। আমার মনে হয়েছে কি বিজেপিকে আটকানোর জন্য আমার সেই সিদ্ধান্ত নেওয়া দরকার ছিল, আমি নিয়েছিলাম। তবে আজকে সত্যি কংগ্রেসে ফিরে আসতে পেরে সত্যি খুব ভালো লাগছে। বিধানসভার তো কয়েক মাস বাকি রয়েছে, কি আশা করছেন? আমরা আশা করছি যে কংগ্রেসের রেজাল্ট ভালো হবে। কংগ্রেসের যে অবস্থা, কি মনে করেন এই কংগ্রেস তৃণমূল সরকারকে সরাতে পারে? নিশ্চয়, কারণ মানুষ চাইছে। যখন মানুষ পরিবর্তন চায় তখন পরিবর্তন আসে, এবং আমি সেই কথাটাই দিল্লিতে বলেছিলাম যে পরিবর্তন আমার থেকেই শুরু হোক। আমরা চাই যে কংগ্রেস ফিরে আসুক, সরকারে আসুক, এবং মানুষ সেটা চাই। কোন সমীকরণ হবে? দিদি তৃণমূল কংগ্রেস বলছে যে শুভেন্দু অধিকারী নাকি আপনাকে এই কংগ্রেসে নিয়ে যাচ্ছে। সেটা মানুষ, তৃণমূল কংগ্রেস কি বলছে ওটা ওনাদের ব্যাপার। বিজেপি অনেক কিছু বলছে, তৃণমূল কংগ্রেস বলছে, ওরা বলতেই পারে, এটা ওদের ব্যাপার। এটা আগামী দিনে আমরা কিভাবে কাজ করছি, আমাদের কাজ হচ্ছে, টার্গেট হচ্ছে কংগ্রেসকে মজবুত করা। সেটা আমরা। আপনি কোন সিট থেকে দাঁড়াবেন? আমি কোনো এসব নিয়ে কোনো কন্ডিশন নিয়ে কংগ্রেসে আসিনি, কংগ্রেসকে মজবুত করার জন্য এসেছি এবং প্রত্যেকটা সিটে আমি কাজ করি। মালদায় মূলত লড়াই কার সাথে? আপনাকে এবং কোতোয়ালি ভবনকে ক্লিন চিট দিয়েছে, কোনো দুর্নীতি বা আর্থিক কারণে আপনারা জড়িত না? শুভেন্দুদা বলতে পারবেন, আমি তো বলতে পারবো। এই ক্লিন চিটের বিষয়টা এটা শুনেন, শুভেন্দু অধিকারী বলে নয়, এটা মালদার মানুষ আমাদের পরিবারকে ক্লিন চিট দিয়েছে। এই জন্য আজও মালদার মানুষের কাছে বরকত সাহেবের পরিবার এত পপুলার। তৃণমূল দলটাকে দুর্নীতি বা এই যে 26,000 চাকরি থেকে, আমি তো বললামই, আজকে আমাদেরকে আপনাদের কাছে সকলকে অনুরোধ করছি, আজকে কংগ্রেসের কে ফোকাস করতে দিন, তারপর আগামী দিনে তো আমরা বলবো। মূল লড়াই কার সঙ্গে, তৃণমূল না বিজেপি? মূল লড়াই আমরা সবসময় মনে করি যে বিজেপির সঙ্গে, শুধু পশ্চিমবঙ্গে, শুধু মালদায় না, সারা দেশে, এবং অবশ্যই এখানে তৃণমূলের সঙ্গে আমাদের লড়াই। দাদা বলছি, যদি সমীকরণ দেখা যায় যে বিধানসভা আসনে তৃণমূল যে আটকারে বিজেপির সঙ্গে নিতে হয়, তাহলে কি আপনাকে বিজেপির পক্ষে? আমরা আগেই তো বললাম যে আমাদের লড়াই হচ্ছে বিজেপির সঙ্গে, এবং ছিল, আগামীতেও থাকবে।